কেন এ সভাটার বাজেট যদি হয় 1 লাখ টাকা, এই সভাকে কেন্দ্র করে এই গ্রামের মানুষদের সব মিলিয়ে খরচ হয়েছে 5 লাখ টাকা। কথা ঠিক না ভুল? এ সভায় যিনি চাঁদা দিয়েছেন 1000 টাকা, এ সভাকে কেন্দ্র করে আমন্ত্রিত মেহমানের জন্য বাজার করেছেন 2000 টাকা। এমনও বাড়ি আছে চেয়ার টেবিলের ব্যবস্থা, তার মানে এত কুটুম, কোথায় বসে খেতে দেবে জায়গা নেই। কেউ আলাদা করে প্যান্ডেলও করে। আল্লাহর মেহেরবানি এমনও কিছু মানবিক কুটুম আছে সভা উপলক্ষে আমন্ত্রিত হন, কিন্তু সভাটা যে কোন জায়গায় হয়েছে এটাই জানেন না। বাড়ি যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করেন কোথায় গিয়েছিলেন, তো সেই জামার বাড়ি সভা দাউদ ছিল তাই গিয়েছিলাম। স্টেজটা কোন দিকে হয়েছিল বলো দিন, উত্তর দিকে না দক্ষিণ দিকে? সে তো যাওয়া হয়নি, কুটুম্বিতি করতে গিয়েছিলাম, ভালো মন্দ আয়োজন হয়েছিল, খেয়ে বাড়ি এসেছি। এই তো হয়। শুধু এই সবাই যে খরচ, এই খরচ নাই, গ্রামের মানুষদের আজকের প্রচুর টাকা খরচ। অন্তত পক্ষে কিছুটা হলেও তার মূল্য দেওয়ার চেষ্টাটা যেন আমরা করি। মনোযোগ দিয়ে বক্তাদের কথাগুলো শুনি। যদি 10টার ভিতরে একটা কথাও মেনে নেওয়ার মতো হয়, তাহলে মানার নিয়াতটা অন্তত রাখি। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নিশ্চিত আমরা বিশ্বাস করি কোরআনের সব উক্তি, সব বাণী, সব আদেশ, সব নিষেধ, সব সুসংবাদ, সব দুঃসংবাদ, কোরআনে আল্লাহ যা কিছু উল্লেখ করেছেন সবকিছু সত্য এবং সন্দেহ মুক্ত। কোরআনের সব বিধান আমরা মানতে না পারলেও বিশ্বাসটা করি আল্লাহ যে আযাবের কথাগুলো বলেছেন ওগুলো সঠিক। আল্লাহ ঈমান ওয়ালা আমল ওয়ালাদের জন্য যে সুসংবাদগুলো দিয়েছেন ওগুলোও সঠিক। বিশ্বাস করি না করি না? এবং কোরআন যেগুলো বলেছে সেগুলো আজ না হোক কাল, কাল না হোক পরশু, একদিন না একদিন এর বাস্তবায়ন হবেই হবে। দুনিয়ার আবহাওয়া দপ্তর সংবাদ পরিবেশন করে, ঝড় হতেও পারে, বৃষ্টির সম্ভাবনা আছে, ঘূর্ণিঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কোনদিন শিওর বলেছেন শিওর কাল দুপুর বেলার থেকে ঝড় হবে, শিওর কাল বিকালবেলা শিলাবৃষ্টি হবে, শিওর অমুক টাইমে ঘূর্ণিঝড় হবে? শিওর শিওর হতে পারে, সম্ভাবনা আছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এই রকম। কিন্তু কোরআনে মহান আল্লাহ যা বলেছেন আর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি তার জবানে যা বলেছেন, হতে পারে, সম্ভাবনা আছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেই রকম একটা ধারণা করা যাচ্ছে। এই ধরনের কোন কথা কোরআনে হাদিসে কোথাও নেই। যা আসে ডাইরেক্ট এটা হবেই, এটা ঘটবেই, এটা চলবেই। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? আব্বাজান বারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, ওই বিশ্বাসটাকে মাথায় রেখে এবার আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। মহান আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ পাক কোরআনে বললেন, আমি আল্লাহ বলছি যারা ঈমানদার, যারা আল্লাহ বিশ্বাসী, যারা নবী বিশ্বাসী, যারা বিশ্বাস করে নিয়েছেন আল্লাহ আমার মালিক, যারা বিশ্বাস করে নিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করলেন এই বিশ্বাসী মানুষদেরকে আল্লাহ 5টা পরীক্ষা নেবেন। ওটা বাপ বক্সের জোরটা একটু বাড়ানো, সাউন্ডটা ঠিক ছিল। আল্লাহ বললেন ঈমানদারদেরকে 5টা পরীক্ষা নেবেন।
আচ্ছা, আল্লাহ নেবেন বলেছেন যখন, ইমানদার হলে তাকে এ পরীক্ষা দিতে শিওর হবে, এ ব্যাপারে সন্দেহ আছে কি? আছে কি বাবা? 5টা পরীক্ষা আল্লাহ নেবেন, যদি ইমানদার হন তো নেবেন। আব্বাজান বারা মনে রাখুন, মা বোনেরা মনে রেখে দিন, সমাজে কিছু মানুষকে দেখি যাদেরকে পাওয়া যাবে নামাজ পড়েন না, রোজা রাখেন না, আল্লাহ সামর্থ্য দিয়েছেন, হজ করেন না, আল্লাহ সামর্থ্য দিয়েছেন, যাকাত দেন না। এরপরে ওই মানুষগুলোকে দেখি সুদের সঙ্গে জড়িয়ে, ঘুষের সঙ্গে জড়িয়ে, লটারির সঙ্গে জড়িয়ে, মদ জোয়ার সঙ্গে জড়িয়ে, পরের হক নষ্টের সঙ্গে জড়িয়ে। অথচ এ মানুষগুলো দিন গেলে উন্নয়ন হচ্ছে, দিন গেলে উন্নতি ঘটছে। আগের বছর ছিল 1 তালা, এবছর তার 2 তালা বাড়ি। আগের বার ছিল 1 বিঘা জমি, এবার তার 2 বিঘা জমি। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, গতবার ব্যাংকে ছিল 2 লাখ টাকা, এবার তার ব্যাংকে আরো 2 লাখ যোগ হয়েছে। ও বাবা জিরা ভাইয়েরা মনে রাখুন, ধর্মহারা এ মানুষগুলো এই দুনিয়ার জমিনে দেখি দিন গেলে তাদের উন্নতি ঘটছে, তাদের বাড়ির উন্নতি, তাদের গাড়ির উন্নতি, তাদের অর্থ সম্পদের উন্নতি, তাদের লোকবল জনবল বৃদ্ধি। আর এগুলো দেখে চায়ের দোকানে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে ঈমান আনা মানুষগুলোকে, আল্লাহওয়ালা মানুষগুলোকে দেখে এই শ্রেণীর মানুষগুলো রহস্য করে বলেন, আমি তো আল্লাহর হুকুম মানি না, আদেশও মানি না, নিষেধও বাদ দেই না, কিন্তু এটা তোমরাই তো বলো, এটা তোমরাই তো বলো আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না, আল্লাহর বিনা হুকুমে কোনো কিছুই সম্ভব হয় না। সুতরাং এই জমিনে আল্লাহর হুকুম না মানলে আল্লাহ পাক নিশ্চয়ই তিনি আমাকে দিন গেলে বড় লোক করছেন, তিনি আমাকে দিন গেলে আমার উন্নতির চরম শিখরে পৌঁছে দিচ্ছেন। আল্লাহ না দিলে হচ্ছে কি করে, আল্লাহ না দিলে পাচ্ছি কি করে। সুতরাং মনে রাখো, তোমাদের তুলনায় আমি ধর্ম না মানলেও, আমি নামাজ না পড়লেও, আমি রোজা না রাখলেও, আমি অন্যায় কাজ করলেও আমার মন ঠিক আছে, তাই আল্লাহ আমার এত এত দিচ্ছেন। আর আল্লাহওয়ালা মানুষদের যদি কোনো ঘাটতি, কোনো অভাব, কোনো রোগ ব্যাধি, কোনো বিপদ মুসিবত যদি দেখেন, তাহলে তো আরো বলতে সুবিধা হইল, তুমি এত ধর্ম করে কি করলে? সেই নূহ নবীর জামানার আমলের ঘর এখনো আছে, সেই টালির চাল কি টিনের ছাউনি এখনো আছে। সেই যে বাপ 10 কাঠা জমি দিয়ে গিয়েছিলেন, এখন 11 কাঠা করতে পারলেন না। এত ধর্ম করে কি করলে? আসলে ধর্ম করো ঠিকই, মন ঠিক নেই। আমার দেখেছো, বাড়িটা একটু দেখে এসো, তার মানে আমি ঠিক আছি, তাই আল্লাহ আমার এত দিচ্ছে। আমার কবে সর্দি কাশি হয়েছে আমার মনে পড়ে না। তোমাদের তো ডাক্তার পিছন ছাড়ে না, কি ভুল বলছি নাকি? ধর্মহারা মানুষগুলোকে দেখি দিন গেলে না তাদের উন্নতি হচ্ছে, তাদের চলাফেরা, ওঠা বসা, জীবনযাপন পুরো রাজকীয়। আল্লাহওয়ালা মানুষগুলোকে একটু দেখি তুলনামূলক যেন ধর্মহারা মানুষগুলোর তুলনায় অনেক নরমাল, অনেক পিছিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলেন না বাবা। এর দ্বারা 2 শ্রেণীকেই শিক্ষা নিতে হবে, 2 শ্রেণীকে। আমি এখনো মূল কথা বলি, এ কথাটা বলেই মূলটা বলবো। আব্বা জানবারা মনে রাখুন, দুনিয়ার জমিনে দেখি ধর্মহারাদের দিন গেলে উন্নতি, আর ধর্মপরায়ণ যারা দিন গেলে তাদের একের পর এক বাধা মুসিবত, অভাব অনাটন, দুঃখ কষ্ট, রোগ শোক লেগেই আছে। এরপরে উভয় শ্রেণীতে ব্যতিক্রম থাকতেই পারে বাবা। আমি বেশিরভাগটাই বলছি, ধর্মহারারা ওদের দিন গেলে উন্নতি হচ্ছে, দিন গেলে ওরা এগিয়ে যাচ্ছে। ধর্মপরায়ণ কত মানুষ, ওরা একের পর এক আল্লাহর পরীক্ষায় পড়ে ওঠে এগিয়ে যেতে পারছেন না, যেন দিন গেলে পিছিয়ে যাচ্ছেন। ও বাবা জিরা মায়না মনে রাখুন, আমি কোরআনের ওই আয়াতের উপরে 2টি কথা বলার আগে একটা উদাহরণ দিই, একটা দৃষ্টান্ত দিই। বাদশাহ সুলতান মাহমুদ সবক দিন। বাদশাহ সুলতান মাহমুদ
মাহমুদ বিশ্ববিখ্যাত একজন বাদশা, নিশ্চয়ই আশা করছি নাম শোনা আছে। বাদশা সুলতান মাহমুদ রাজ দরবারে বিচার করতেন। সুলতান মাহমুদের সামনে থাকতো দুটো পাখি। একটা পাখির নাম হলো কাক, আর একটা পাখির নাম হলো কোকিল। ও বাবাজিরা মারা মনে রাখুন, সুলতান মাহমুদ সারাদিন রাজ দরবারে বিচার করেন, আর সামনে দুটো পাখি থাকে। দুই পাখির সামনে খাদ্যের দুটো পেয়ালা থাকে। সুলতান মাহমুদ কোকিলটার সামনে খুব সামান্য খাবার দিতেন, আর কাকের সামনে ওর 50 গ্রাম দরকার হলে 500 গ্রাম দিতেন, আর কোকিলটার 50 গ্রাম দরকার হলে 5 গ্রাম দিতেন। সুখে দিন কাটবে কার, কোকিলের না কাকে? কাকে। ও দরকার 50, আছে তো 500। কোকিলটা দেখে শুধু চিমটি কাটে। দেখেছিস? দুইজন বলো বাদশার দরবারে, আমার প্রতি কিরকম সুনজর দেখেছিস? আমার 50 লাগবে, 500 দিতে। তোর দেখ, তোর 50 গ্রাম লাগবে, 5 গ্রাম। বাদশা কার বেশি ভালোবাসে বুঝতে পেরেছিস? ওদের ভাষায় বাংলা কথা বলে খোঁচা মারামারি হয়। রাজ দরবারে একজন অভিযোগ করলেন, বাদশা জাহাপানা, দুটো পাখি পুষলেন আপনি, এই দুটো পাখির ভিতরে আপনি কোকিলটার প্রতি অবিচার করছেন। খাবার দিতে না পারেন ছেড়ে দেন, কোকিলটার প্রতি অবিচার করলেন, আর কাকের প্রতি অনেক বেশি দয়া দেখালেন। এটা কিন্তু আপনার ঠিক হচ্ছে না। ওগো বাদশা, আমরা কোকিলের সারাদিন কুকু ডাক, অর্থাৎ পেটে ক্ষুধার যন্ত্রণার জন্য ও সারাদিন লাগে। ও বাদশা, কোকিলের কষ্ট দেখতে আমাদের ভালো লাগে না। আপনি দুটো পাখির সঙ্গে দুরকম আচরণ কেন করলেন? বাদশা সুলতান মাহমুদ তিনি অবুঝ মানুষ নন, তিনি মূর্খ নন, তিনি যথেষ্ট পাণ্ডিত্য রাখতেন। সুলতান মাহমুদ বললেন, এ আমার রাজদরবারের কর্মচারীরা, আমার রাজদরবারের আমার সঙ্গী সাথীরা, মনে রাখো, আমি সুলতান মাহমুদ, আমি কোন পাখির প্রতি আমি অবিচার করিনি। আমি যার যেটা প্রয়োজন আমি তাকে সেটাই দিয়েছি। শুনে রাখো, আমি কোকিলটাকে পুষেছি। আমি সারাদিন রাজ দরবারে আমি বিচার করি, তারা বিভিন্ন সমস্যা নিয়ে পড়ে থাকি, অনেক সমস্যা নিয়ে আমার দিন কাটে। আমি সুলতান মাহমুদ, আমি তো একটা মানুষ, এই বহু সমস্যার ভিতর দিয়ে আমার দিন অতিবাহিত হয়। আমার মাথাটা, আমার ব্রেনটা একটু গরম হয়, একটু অস্বস্তিকর হয়, আমি বিরক্তি বোধ করি। আমি সুলতান মাহমুদ কোকিলের ডাকটাকে বিরাট ভালোবাসি। এ আমার রাজদরবারের অনুগামীরা, আমার কর্মচারীরা, মনে রাখো, কোকিলের ডাকটা আমার এত ভালো লাগে, কোকিল যদি ডাকে আমার অস্বস্তিকর ব্রেনে স্বস্তি ফিরে পায়। কোকিল ডাকলে না আমার ব্রেনে যত অস্বস্তি থাক, ওই কুকু মিষ্টি ডাকটা পেলেই স্বস্তি ফিরে পেয়ে যায়। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে না, 10 টাকা করে নেবেন, একটু জোরে করে বলেন। কোকিলটাকে আমি পুষেছি আমার অস্বস্তি দূর করার জন্য। ওর যদি কষ্ট না দেই ও তো ডাকবে না, আর যদি না ডাকে পুষতে দেবো কেন? কোকিলের ডাকটা না আমার খুব প্রিয়, আমার খুব ভালো লাগে, তাই ওকে কষ্ট দেই। পাশাপাশি মনে রাখো, কাকের ডাক মোটে আমার সহ্য হয় না। কাক যদি ডাকে আমার ঠান্ডা মাথা গরম হয়ে যায়। কাক যদি ডাকে আমার ঠান্ডা মাথা গরম হয়ে যায়। ওর 50 গ্রাম খাবার প্রয়োজন, 500 গ্রাম এই জন্য দেই, তোর যা লাগবে খাবি, ডাকবি না একবারও। তোর ডাক আমার সহ্য হয় না, আমার তোর ডাক আমি শুনতে চাই না। তুই চুপচাপ খেয়ে যাবি, 500 জায়গায় 1 কেজি খাবার লাগলে তোর দেব, তুই ডেকে যেন আমার বিরক্ত করিস না। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, কাক মনে মনে ভাবছিল, কাক মনে মনে ভাবছিল, বাদশা আমার খাবার বেশি দেন, কোকিলের কম দেন, মনে হয় বাদশার কাছে আমি কোকিলের থেকে বেশি প্রিয়। কাক ভাবছিল এইরকম, কিন্তু রেজাল্ট বলো উল্টো।
রেজাল্ট বাদশার কাছে কে প্রিয় বেশি? কোকিল। আজ যারা বলে আল্লাহকে ডাকি, আল্লাহর হুকুম মানি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করি, কিন্তু একের পর এক অভাব কষ্ট বিপদ মুসিবত একের পর এক লেগেই আছে। আমি বলবো বান্দা ও বান্দি, আপনি মনে মনে তৃপ্তি পান, আপনি আল্লাহর কাছে কোকিলের সমতুল্য। একটু জোরে বলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে সমস্ত মানুষগুলো বলেন আল্লাহর ডাকি না, আল্লাহর হুকুম মানি না, আদেশও মানি না, নিষেধও বাদ দেই না, কিন্তু আল্লাহ বিরাট দিয়ে যাচ্ছেন, এ পার্টি কাগের দলে না কোকিলের দলে? আপনি আফসোস করেন আল্লাহ ডাকেন না, তো আল্লাহ এত দিচ্ছে কেন? আল্লাহ আপনার কাগের দলে ফেললিনি তো? তো যা লাগবে তুই নে, তুই ডাকিস না, তোর ডাক মোটা সহ্য হয় না। চলেন এবার মূল জায়গায় আসি। আল্লাহ বললেন যারা আমার প্রিয়, যারা ঈমানদার, যারা মুমিন, ওদেরকে আমি আল্লাহ কষ্ট দিতে, ওদেরকে আমি আল্লাহ যাচাই করতে 5টা পরীক্ষায় ফেলবো। আর আল্লাহ বলেছেন যখন আমাদের রেডি থাকতে হবে, যে কোনো সময় এ পরীক্ষার সাবজেক্ট আমাদের সামনে আসতে পারে। কথা বলেন ঠিক না ভুল? আব্বা জান ভাইরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে কেদিন আল্লাহ পাক এক নম্বরে বললেন ওয়ালা নাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। ও ঈমানদার বান্দা বান্দি রেডি থাকো, আমি আল্লাহ বলছি যারা ঈমানদার হবে আমি আল্লাহ ওদের এক নম্বরে পরীক্ষা নেব ভয় দিয়ে। কি দিয়ে? ভয়। ভয়। ঈমানদার বান্দাদিগকে আমি আল্লাহ এক নাম্বার পরীক্ষা নেব ভয় দিয়ে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে কেদিন আল্লাহ নেবেন বলেছেন যখন অবশ্যই নেবেন, যে কোনো সময় নেবেন, জীবনের যে কোনো মুহূর্তে নেবেন। যদি আপনি ঈমানদার হন, যদি আমি ঈমানদার হই, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা নেবেন। তবে মনে রাখা দরকার এ ভয় শুধু, এ পরীক্ষা শুধু আল্লাহ আমাদেরকে নেবেন না, এ ভয় শুধু আল্লাহ তার সাধারণ বান্দা বান্দিদিগকে দেবেন না। এ আয়াত, এ কোরআন নাজিল হয়েছিল যে নবীর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উপরে আল্লাহ এই আয়াত নাজিল করেছিলেন, আল্লাহ ও নবীকে এ পরীক্ষা নিয়েছিলেন না নেননি? খুব ভালো লাগছে যে আপনারা উত্তরটা দিচ্ছেন, একটু ফিডব্যাক দিলে আরো ভালো লাগে, ভালো লাগবে। নবীকেও আল্লাহ এ পরীক্ষা নিয়েছিলেন। কোথায়? অনেক জায়গায়। আমি একটা জায়গার কথা বলছি। কাফেররা নবীকে খুঁজে বেড়াচ্ছে, কোথায় গেল মোহাম্মদ, কোথায় গেল মোহাম্মদ। নবী তখন গুহার ভিতরে, সেই মদিনায় হিজরতের পথে নবী তখন গুহার ভিতরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আর মনে হয় রক্ষা হবে না। ওই দেখুন কাফেরদের কথোপকথন শুনতে পাচ্ছি, খুব ঠান্ডা মাথায় শুনবেন, অমনোযোগী হবেন না। ওই দেখুন কাফেরদের কথোপকথন শুনতে পাচ্ছি, ওদের পরস্পরের আলোচনা শুনতে পাচ্ছি। আমি কিন্তু খুব ভয় পাচ্ছি। মনে হয় এবার আমাদের ধরে ফেলবে, মনে হয় এবার আমাদের আর রক্ষা নেই। আল্লাহর নবী কি বললেন? আবু বকর হুজুরকে কি বললেন? বাবা ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। একটু মহব্বত করে বলেন না, ভয় পেও না, আল্লাহ আমাদের ছিলেন না, ছিলেন না, ছিলেন না, ছিলেন না। সামনে গুহার সামনে একটা কবুতর এসে ডিমে বসে তা দিতে লাগলো। একটা মাকড়সা গুহার মুখটা জাল দিয়ে আটকে দিল, জাল দিয়ে আটকে দিল। আচ্ছা পাগলও যদি দেখে তাও তো বলবে, যে গুহার মুখে কবুতর বসে থাকে, যে গুহার মুখে কবুতর বসে ডিমে তা দেয়, যে গুহার মুখে মাকড়সার জাল থাকে, জীবনেও এই গুহার মধ্যে কোনো মানুষ ঢুকতেই পারে না। এই ধারণাই তো সবার হবে।
ওরা গুহার মুখের চিত্র দেখে ফিরে চলে গেল। এই কঠিন ভয়ের সময় আল্লাহ নবী তাওয়াক্কুল করলেন আল্লাহর প্রতি, আর আল্লাহ বললেন যারা আমার প্রতি নির্ভরশীল হবে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে বা যারা আমি আল্লাহ আমার প্রতি নির্ভরশীল তার জন্য আমি যথেষ্ট। আর একটু মহব্বতে হয় না বাবা? আব্বাজান মায়েরা মনে রাখুন, ওগো আমার মা বোনেরা মনে কে দিন, আল্লাহ পাক মুসা নবীকেও এ পরীক্ষা নিয়েছিলেন, আল্লাহ পাক এ পরীক্ষা ইব্রাহিম নবীকেও নিয়েছিলেন। আমি উল্লেখ করছি না, করলে সময় যাবে। আল্লাহ পাক এ পরীক্ষা নবী রাসূলদেরকেও নিয়েছিলেন। এ পরীক্ষা আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে, সাহাবায়ে কেরামদেরকে নিয়েছিলেন, তাবী শ্রেণীর মানুষদেরকে নিয়েছিলেন। আমি প্রত্যেক জামানার একটা হলেও দৃষ্টান্ত দিতে পারি। এ পরীক্ষা আল্লাহ ইমাম মুস্তাহিদদেরকে নিয়েছিলেন। এ পরীক্ষা ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান আল্লাহ হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ নিয়েছিলেন। এ পরীক্ষা আল্লাহ মাইহিন রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকেও দিতে হয়েছিল। ও বাবাজিরা মায়েরা মনে কে দিন, একটা কথা অন্তরে জায়গা দেই, সরকার পক্ষ থেকে হোক, কোন সংগঠনের পক্ষ থেকে হোক, কোন আদালতের পক্ষ থেকে হোক, কোন সেনাবাহিনীর পক্ষ থেকে হোক, কিংবা ইসলাম বিরোধী কোন শক্তির পক্ষ থেকে হোক, আমরা যদি ঈমানদার হই, এ ভয় আমাদেরকেও তাড়া করবে। মহান আল্লাহ পাক ওয়াদা করলেন, আমার এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ যারা আমার উপরে নির্ভরশীল হবে, অবাশিরি সাবিরিন, তাদের জন্য রয়েছে সুসংবাদ। একটু জোরে বলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এ পরীক্ষায় ধৈর্য ধরবে, যারা এ পরীক্ষায় ধৈর্য ধরবে, ভয় বহু পক্ষ থেকে আসতে পারে। সরকার ভয় দেখাতে পারে, পারে না? কোন রাজনৈতিক দল ভয় দেখাতে পারে, কোন গোষ্ঠী ভয় দেখাতে পারে, জনসংখ্যায় বৃদ্ধি থাকার কারণে কোন কম ভয় দেখাতে পারে, পুলিশ প্রশাসন ভয় দেখাতে পারে, বিএসএফ বিডিআর ভয় দেখাতে পারে। ও বাবাজিরা ভাইরা মনে কে দিন, ঈমানদারের বিশ্বাস, ঈমানদারের বিশ্বাস এটাই হবে, আল্লাহ পাক তিনি ছাড়া কেউ মারতে পারেন না, আল্লাহ পাক তিনি, যিনি ছাড়া কেউ বাঁচাতে পারেন না। আল্লাহ যদি বাঁচান, যারাই আমার মারতে আসুক মারতে পারবে না। আল্লাহ যদি মারার সিদ্ধান্ত নেন, তামাম দুনিয়ার কেউ আমার পাশে থেকেও রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক? কিছু মনে নেন না বাবা। এক এক সময় এক এক ভয় আসে, আর বহু মানুষদের ঈমানদার, বহু ঈমানদারের ঈমান ওই ঝড়ে উড়িয়ে নিয়ে যায়। আমি খুব মানে বাস্তব কথা বলছি। এক এক সময় এক এক ভয় আসে, ভয়, আর দুর্বল ঈমানের মানুষ যারা, ওই ভয় নামীয় ঝড় তাদের বহু ঈমানদারের ঈমান শেষ করে দেয়। দেয় কি দেয় না? দেয়। চাচারে জিজ্ঞেস করছি, চাচা বয়স কত হয়েছে? তা বৃদ্ধ ভাতা 2-3 বছর পাচ্ছি, ওই ধরো 62-64 বছর হবে। তা দেশের আবহাওয়া তো ভালো না, তা কিরকম মনে হচ্ছে নাকি? আমার কিছু করার ক্ষমতা নেই, কাগজপত্র সব রেডি। হ্যাঁ, কাগজপত্র সব রেডি। এনআরসি প্রত্যেকদিন একবার করে করুন। আমার ওই ভোটার কার্ডে আকার, আধার কার্ডে হস্যিকা ছিল, সেও ঠিক করে নিয়েছি তো। আর যেখানে যা সমস্যা ছিল, সে জমির পর্চাটা হারিয়ে ফেলেছিলাম, মুহুরির সাথে যোগাযোগ করে বেশ কিছু টাকা খরচ করতে হয়েছে, কিন্তু আমি সব বুঝিয়ে বসে আছি। কারণ বাপের ক্ষমতা নেই, আমার কিছু করবে। কাগজপত্র আমার রেডি, আমার কোনো টেনশন নেই। রক্ষা করার মালিক কে? মুখের কথা না অন্তরের কথা? রক্ষা করার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি রক্ষা না করেন, কাগজপত্র থেকে হবে। আল্লাহ যদি রক্ষা করেন, কাগজপত্র না থাকলে দূর হতে হবে।
করোনার ভ্যাকসিন গ্রামে আসার আগে, আপনার আমার কাছে আসার আগে, মাঠে খাটা, ভ্যান ঠেলা, রাজমিস্ত্রির লেবারি করা, দোকানে কারখানায় কর্মচারী হিসাবে যারা কাজ করে মানুষগুলোর কাছে করোনার ভ্যাকসিন পৌঁছানোর আগে সুযোগ ছিল যাদের, হাইব্রিড নেতা যারা, নেত্রী যারা, উচ্চ পদস্থ আধিকারিক যারা, আমাদের কাছে ফার্স্ট ডোজ আসার আগে ওদের 3 ডোজ দেওয়া হয়ে গিয়েছিল। আর করোনাও হিংসুটে দেখে দেখে ওদেরই আগে ধরেছে। কথা ঠিক না? করোনাও দেখে দেখে কটা মাঠে কাটা লোকের করোনা হয়েছিল বলবেন আপনাদের গ্রামে? কটা ভ্যান চালানো লোকের করোনা হয়েছিল? কটা কঠোর পরিশ্রমী রাজমিস্ত্রির লেবারি করা শ্রমিকের করোনা হয়েছিল? একদম ঠিক, বাবু লোকগুলো দেখে দেখে ধরেছে। আর শুধু তাই না, শুধু তাই না, এখানে হয়েছে যতটা তার থেকে রটানো হয়েছিল বেশি। ঠিক বলছি না ভুল বলছি? ছাড়েন, হতে পারে করোনা, ভয় ভয় ভয়, এটা ভয়, এটা পরীক্ষা। হতে পারে ঘূর্ণিঝড়, এটা পরীক্ষা। হতে পারে আমফান, হতে পারে আয়লা, পরীক্ষা। হতে পারে ভূমিকম্প, এটা ঈমানওয়ালাদের জন্য পরীক্ষা। হতে পারে প্রশাসনিক স্তর থেকে, সরকার লেভেল থেকে, কোন কোর্ট থেকে আমাদের জন্য কোন হুমকি, এটা পরীক্ষা। ঈমানদারের বিশ্বাস থাকবে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ যেটা নেবেন সেটাই হবে। যতই দৌড়াই, যতই যা ভাবি, যতই যা করি, মালিক যে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন সেটাই ফাইনাল। এবং আমি ঈমানদার হিসাবে মালিকের প্রতি আস্থা রাখি। আল্লাহ বললেন এ পরীক্ষায় ও মুমিন পাস করবে, আর তার জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন, একটু মোহাব্বত করে বলেন। একদম টাটকা পরীক্ষা হয়ে যাক দিন। যদি পরীক্ষা হয় টাটকা, বিএসএফ এর যে কোনো কারণে বিএসএফ এর কাছে আমি ধরা পড়ে গেছি। এখন হাতে তো তার কি থাকে,